বন্ধুরা, আমাদের বাড়ির সামনে যে ডালিয়ার মাদার প্ল্যান্ট গুলো ছিল, তো ওইগুলোকে সকালবেলা বাবা এখন, সকাল না দুপুর হয়ে গেছে যদিও বা, তো বাবা এখন এগুলোকে সব তুলে ফেলছে। আমি জানি না কেন এগুলোকে তুলে ফেলছে। তো চলুন আপনাদেরকে শোনাই যে কি কারণের জন্য এগুলোকে আমরা ফেলে দিচ্ছি, মানে বাবা ফেলে দিচ্ছে। আর সামনে বছরের জন্য আবার কি করে ডালিয়ার মাদার প্ল্যান্ট তৈরি হবে, তো বাবার কাছ থেকে শুনে নি। আচ্ছা, এই মাদার প্ল্যান্ট গুলোকে আমি ফেলে দিচ্ছ কেন? এ আর লাগবে না, কাজে লাগবে কাজে লাগবে না? না। তাহলে সামনে বছর কি হবে? সামনের বছরে আবার এই নতুন এই প্যাকেটে ফের নতুন করে বসাতে তুমি তাহলে ফের এই ভ্যারাইটি গুলো আবার কালেক্ট করবে কি করে? আমার কাছে আছে যেসব বালিতে দেয়া আছে চারা, আচ্ছা, এই তার মানে ভ্যারাইটি সব এরকম ফেলে দেবে? সব এই দেখুন বন্ধুরা, বাবা কিন্তু এই যে দেখুন এই যে প্যাকেট গুলো কিন্তু এই যে সব এরকম করে মাটিগুলোকে এই যে ঢেলে ঢেলে রাখছে বন্ধুরা। আর ওই যে প্যাকেট গুলোকে কিন্তু ওরকম সাইডে রেখে দিচ্ছে, ওইগুলোকে আবার সামনের বছরের জন্য নাকি মাদার প্ল্যান্ট তৈরি হবে। আর এই যে দেখুন এই যে যত মানে আছে সব কিন্তু এই যে এরকম করে উপড়ে ফেলা হচ্ছে। আপনাদেরকে দেখাই একটু কাছ থেকে। এই দেখুন, এখানে কিন্তু এখনো এই যে চারা, এগুলো কি দিয়ে দিয়ে তৈরি হতো না আর? তৈরি হতো। হুম, এখন সিজন অফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই জন্যই বন্ধ করে দিচ্ছে, তাই তো? হুম, তো বন্ধুরা, এই যে দেখুন এইভাবেই চলো। কিন্তু প্রত্যেক বছর মাদার প্ল্যান্ট করা হয়। মানে প্রত্যেক বছরই নতুন নতুন করে গাছ করা হয়। পুরোনো গাছগুলোকে ফেলে দেওয়া হয়, দিয়ে আবার পরের বছরের জন্য আবার নতুন গাছ তৈরি করা হয়। তো সব কিন্তু এইভাবে ফেলে দেবে। এই মাটিটা কি আবার দরকার লাগবে? হ্যাঁ, কি করবে এই মাটিটা আবার? এই মাটিটা দিয়ে আবার এই এতে একটু খাবার মিশিয়ে হ্যাঁ, আবার নতুন গাছ লাগাতে হবে। মানে ডালিয়ার যেরকম আর কি বড় হ্যাঁ, গাছ তৈরি হয় যেসব খাবার লাগে, ডালিয়ার মাদার প্ল্যান্টেও সেই লাগে? এতে একটু হালকা খাবার দিলে ফুল হবে, সব ফুল হবে, ভালো ফুল হবে। কিসে ফুল হবে? এতে এই যে গাছ লাগাবো না, হ্যাঁ, সব গাছে ফুল হবে। মানে এটা তুমি এখন কি কাজে ব্যবহার করবে মাটিটা? এই মাটিটাকে আবার এই নতুন করে এতে দিয়ে চারা বসাবো ফের মাদার প্ল্যানের। আর ওই ওই মাটিটা, মানে এই মাটিটা দিয়ে কি এখন এমনি নরমাল গাছ বসালে হবে? হ্যাঁ, নরমাল বসালে হবে। নরমাল গাছ বসালেও হবে। তো বন্ধুরা, এই যে এই মাটিটা দিয়ে কিন্তু আবার মাদার প্ল্যান্ট বসানো হবে। আর বাবা বলছে এটা দিয়ে নাকি এমনিও আর কি গাছ বসানো যাবে। মানে হুম, এমনি বলতে গিয়ে ওই যে যেমন ডালিয়া ফুল হবে। ফুল হবে সব। হ্যাঁ, ফুল হবে, এই মাটিতেও ফুল হবে। তো প্রত্যেকটা গাছ মানে কিন্তু এরকম ভাবে তুলে ফেলা হচ্ছে। দেখুন এখানে অলরেডি ফাঁকা হয়ে গেছে। আপনারা যারা আমাদের বাড়িতে আসেন তারা হয়তো দেখেছেন যে আমাদের বাড়ির সামনে ঢুকতেই মাদার প্ল্যান্ট ছিল। তো বন্ধুরা, এই যে এখানে পুরো ফাঁকা করে দিচ্ছে, ওইগুলো সব পুরো ফাঁকা করে দেওয়া হবে। শেডও কি ভেঙে ফেলবে? সেটটা ভাঙার কথা কিন্তু এই সেটটা রেখে দেবো। ওই সেটটা ভেঙে দেবো। ভেঙে দেবে? হ্যাঁ, ওইটাকে ভেঙে দিয়ে আবার সামনে বছর শেড তৈরি হবে ওইটা সেট নতুন করে। ফের বানাতে হবে। খুঁটি নষ্ট হয়ে গেছে। খুঁটি বন্ধুরা নষ্ট হয়ে গেছে, চলুন আপনাদেরকে দেখাই। এই যে এই খুঁটিটা বন্ধু আমাদের নষ্ট হয়ে গেছে, যেহেতু কাঠের জিনিস বুঝতেই পারছেন বাইরে থাকে। এই যে দেখুন এইটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এই যে এটা নষ্ট হয়ে গেছে বলে বাবা বলছে এটাকে নাকি ভেঙে দেবে, এটা সামনের বছর আবার তৈরি করব। আর এই মাদার প্ল্যান্ট গুলোকেও বন্ধুরা এখন ফেলে দিয়ে নষ্ট করা হবে। আর ওই মাটিগুলো থেকে বাবা বাবা তো বলছে আবার কাজে লাগাবে মাটিগুলো। তো এই হচ্ছে ব্যাপার। সামনের বছর আপনাদেরকে দেখাবো যে কিভাবে আবার আমরা মাদার প্ল্যান্ট তৈরি করি। আপনাদের অনেক এই মাদার প্ল্যান্ট নিয়ে না অনেক প্রশ্ন আছে আপনাদের মনে। তো দেখাবো। এবছরের মতো তো কমপ্লিট হয়েই গেল। তো সামনের বছর আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে মাদার প্ল্যান্ট তৈরি করা হয়, সেখান থেকে কিভাবে কাটিং করা হয়, কিভাবে আমরা গাছ বসাই। ঠিক আছে? কতদিন পর রুট আসে গাছে। আপনাদের এইসব ছোট ছোট প্রশ্নগুলো অনেকের মনে আছে। মানে সব বিশেষ করে সবার মনেই আছে। যারাই আমাদের বাড়িতে আসুক না কেন, সবাই কিন্তু মিনিমাম জিজ্ঞাসা করে যে আমার বাবাকে জিজ্ঞাসা করে, "এটা কি করে তৈরি হলো?" ঠিক আছে? এইগুলো কি ফেলে দেওয়া হবে? এইগুলো থেকে কি প্রত্যেক বছর আর কি গাছ কাটিং করা হয়? তো আপনাদেরকে এমনি ছোট্ট করে দেখালাম এবছরের মতো যে না, মাদার প্রত্যেক বছর বসানো হয়। আর প্রত্যেক বছরটা প্রত্যেক বছর কাটিং করে আবার সেই গাছ ফেলে দিয়ে আবার নতুন করে লাগানো হয়। তো বন্ধুরা, আ ভিডিওটা এইটুকুই থাক। এছাড়া আর কিছু বলার মতো কিছু নেই। শুধু আপনাদেরকে দেখাবো বলেই তাই আমি ভিডিওটা করলাম। তো কেমন লাগলো বলবেন, নতুন কিছু শিখতে পারলেন কিনা জানাবেন অবশ্যই আমাদেরকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আ তো এখনের মতো রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।